ক্ষমতা ছিল না এত বড় একটা কাজ যেটা আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমে সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান নবী কি বলেন, এত আমার ক্ষমতা, এত আমার ইলম, এত ইলম ওয়ালা আমার সাইডে আছে, এই সবগুলা আমাকে রাজত্ব দিচ্ছেন কেন? সুলাইমান নবী বলেন, লিয়াবলুয়ানি, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য। আশকুরু আম আকফুর, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না আল্লাহ তাআলার কুফরি করি, অকৃতজ্ঞতা হয়। আল্লাহ তাআলার কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ হই, পরীক্ষা। এটা পরীক্ষা ছাড়া সম্ভব নেই, এজন্যই পরীক্ষা ধৈর্য ধারণ করতে হবে। 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুত শোনা হয়েছে। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি এটা মনে করে তারা করবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না? মানুষ কি এটা মনে করে? এটা তো ভুল মনে করা। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ পরীক্ষাগ্রস্ত করেছেন। পরীক্ষার মাধ্যমে ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ফালা ইয়া'লামান্নাল কাযিবিন, পরীক্ষার মাধ্যমে কারা আল্লাহর সাথে সত্যবাদী কারা মিথ্যাবাদী আল্লাহ ভাগ করে ফেলবেন। তাহলে পরীক্ষাটা ভালো। তো আমি ধারাবাহিক আয়াত পড়ি 20 নম্বর পড়া পেলাম, 10 পড়া রয়ে গেল। প্রতিটা পাড়ায় পাড়ায় এমন আয়াত আছে। শেষ যে পরীক্ষার ফায়দাটা কি? যে পরীক্ষার ফায়দা, মুমিনের জন্য পরীক্ষা কল্যাণকর। বলেন, মুমিনের জন্য মুমিনের জন্য পরীক্ষা কল্যাণকর। শর্ত হইল পরীক্ষাকে সেভাবে নিতে হবে, পরীক্ষাকে সেভাবে নিতে হবে। কি কল্যাণকর? যদি মনে করেন গুনাহ থাকে, আমাদের গুনাহ নাই কার? সবার গুনাহ আছে না? আমাদের সবারই গুনাহ আছে। যদি আমাদের উপরে বিপদ আসে, মুসিবত আসে, এই পরীক্ষার মাধ্যমে যদি আমাদের গুনাহ থেকে আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়ালিউবাহহিসাল্লাহু আল্লাযীনা আমানু, পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা ইমানদারকে গুনাহগুলোকে মোচন করে দেন। 2 নম্বর, যদি আমার গুনাহ নাই, যদি বলে আমার গুনাহ নাই, ধরে আমরা গুনাহ নাই, তাহলে তারও পরীক্ষা আছে। একটা সারাই নবীর গুনাহ আছে কি? নবী বলেন নিষ্পাপ। কিন্তু এখানে যারা পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। হাদিসের নবী বলেন, আশাদুন নাসি বালাআন আল-আম্বিয়া, সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীর ইমাম বললাম যারা ইমাম এই তুলনামূলক বেশি, তারা পরীক্ষা বেশি, না কম কম পরীক্ষা, সব পরীক্ষা বেশি। কোন মানুষ যদি দিন পালন করার ক্ষেত্রে মজবুত হয়, তার পরীক্ষা কঠিন। আর দিনের উপরে যদি নরম হয়, নরমের অবস্থা, তাইলে তার দিন অনুযায়ী তার পরীক্ষাটা কঠিন হইত না। পরে আল্লাহ নবী শেষে হাদিসে বলেন, মুমিনের পরীক্ষা গ্রস্ত হইতে হইতে এমন হইব যে ইয়ামশি ওয়া লাইসা আলাইহি খাতিয়াতুন, বিপদাক্রান্ত হইতে হইতে মুমিনের পাপগুলা মোচন এমন ভাবে করবে, একটা পর্যায়ে ইমানদার জমিনে হাঁটবে, তার উপরে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। নবী আপনার গুনাহ নাই, তাও বিপদ। صليت على المجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক আয়াতে এটা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মানব জাতির সূচনা হইল জন্ম থেকে, আর মানব জীবনের সমাপ্তি হইল মৃত্যুর মাধ্যমে।
সূচনা হইল জন্মের মাধ্যমে, আর সমাপ্তি হইল মৃত্যুর মাধ্যমে। আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি জীবন সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন, পাশাপাশি মৃত্যু সৃষ্টি করেছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা সৃষ্টি, এই জীবনের সৃষ্টি এবং এই টাইমটা দেওয়া একটা মহৎ একটা উদ্দেশ্য হইল যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন আমরা কি ভালো আমল করবেন। সবচেয়ে উত্তম আমল কে করে তা আমরা দেখবেন। উত্তম আমল, বেশি আমল কে করে এটা বলেছেন আমল আইয়ুকুম আহসানু আমালা। ঠিক 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন هو الذي خلق السماوات والأرض في 6 أيام هو الذي خلق السماوات والأرض في 6 أيام كان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا। سورة para নম্বর para 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই আসমানকে জমিনগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 7 আসমানকে আল্লাহ তাআলা মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। খুব সুবহানাল্লাহ। কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপরে। কথা হইল আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন আসমানগুলোকে জমিনগুলোকে মানব জাতির খেদমতের জন্য, সেবার জন্য। মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টির মাধ্যমে কি করতে চান কোরআন বলেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। জানা তাআলা এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন কে সবচেয়ে সুন্দর আমল করবে, ভালো কাজ কে করবে। এই জমিনে ভালো কাজ কে করো আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবে। সব করো দুনিয়াতে পরীক্ষা হওয়াটা লাজিম, পরীক্ষা হবে। সূরা কাহফ 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার বর্তমানে আমরা সিমায়ে আল্লাহ বলেন সূরা কাহফের ভিতরে ইন্না জাআলনা আলাল আরদি জিনাতান লাহা। এই ভূমণ্ডলের উপরে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, ভূমণ্ডলের উপরে জমিনের উপরে আমি আল্লাহ যত জিনিসগুলো সৃষ্টি করেছি, বলেন পাহাড়, বলেন নদী, বলেন তারা, সবুজ সমারোহ, মরুভূমি, শহর, গ্রাম, চাকচিক্যময় যত কিছু আমি সৃষ্টি করেছি। পৃথিবীতে আকাশের তারকা, সূর্য, চন্দ্র সৃষ্টি করেছি। আল্লাহ বলেন জিনাতান লাহা, এগুলা সৃষ্টির মাধ্যমে আমি দুনিয়াকে সুন্দর করেছি, দুনিয়াকে আমি রূপ দিয়েছি। দুনিয়ার সাজসজ্জার জন্য আমি আল্লাহ তাআলা এই সকল জিনিস সৃষ্টি করেছি। প্রশ্ন হইল যে এই সাজসজ্জার জন্য সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চান? আল্লাহ বলেন ইন্না জাআলনা মা'আল আরদি জিনাতান লাহা লিনাবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই মায়া, সেই মর্যাদা আল্লাহ বলেন জমিনের সকল সৌন্দর্যের মাধ্যমে আমি মানব জাতিকে পরীক্ষা করতে চাই। এগুলা পাইয়া তারা কি আপনাকে বলে যায় কি এগুলা পাওয়ার পরে আল্লাহ তাআলার প্রতি তারা উত্তম আমল করে দেখায়। পরীক্ষা হবে। আল্লাহ তাআলার একটা এই দুনিয়া সৃষ্টির একটা উদ্দেশ্যই হইল
পরীক্ষা করা, পরীক্ষা থেকে এখানে দিতে হবে পরীক্ষা। বলুন আমরা তো জানি না পরীক্ষা, তবে এটা পরীক্ষা হলেই আছে, পরীক্ষার হল, কিন্তু এটা হলো পরীক্ষার একটা হল, এক্সাম হল এখানে আছে। এবার আপনি জানেন না জানেন রেজাল্ট কিন্তু ঠিকই হবে। মনে করেন কিছু পরীক্ষার হলে গেল, কিছু না কিন্তু বসে আছে, তার নাম আছে, সে পরীক্ষাতে তার নাম আছে, তারপরে রেজাল্ট আসে, কিছু লেগে ফেল এগুলো আসে। পরীক্ষা আল্লাহ তাআলা করবেন, পরীক্ষার মাধ্যম কি? আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে নিয়ামত দিবেন পরীক্ষা, আল্লাহ তাআলা মানুষকে ইলম দিবেন, জ্ঞান দিবেন, এটা পরীক্ষা। তার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। মানব জাতিকে আল্লাহ তাআলা সম্পদ দিবেন, সম্পদ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এই দুনিয়ার সামাজিক রীতি অনুযায়ী স্বাভাবিকভাবে মানুষের প্রতিশোধ থাকে, চাকরিতে যেমন মানুষের প্রতিশোধ থাকে, কেউ নিচ্ছে কেউ উপরে, এই পজিশন যে হয় উঁচু নিচু এগুলোর মাধ্যমে অনেক পরীক্ষা নেবেন, জিহাদের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। ইসলামের বিজয় হওয়া সম্ভব হয় জিহাদের মধ্যে কঠিন পরীক্ষা দেওয়া ব্যতীত। আমি যদি ইমানদার হই তাহলে ইমানও আল্লাহর কাছে কবুল হবে না, পরীক্ষা হবে কোথায়? 2 নম্বর পাড়ার পৃষ্ঠা নম্বর 2 পাড়ার 2 নম্বর পৃষ্ঠার শেষে একটা আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। হে মানব জাতি, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, হতে পারে ভয়ের মাধ্যমে তোমরা ভয় পাচ্ছ, কঠিন কোনো মুসিবতে আপনি পড়েছেন, ভয় মানুষ কোনো বড় অনুভবে ভিতরে ভিতরে ভয়ে শেষ হয়ে যায়, এটা পরীক্ষা, যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। দুর্ভিক্ষের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিক কম দিবেন, কাউকে রিজিক বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, কাউকে আল্লাহ তাআলা সম্পদ বাড়াইছেন, সচ্ছলতা বাড়াইছেন, আবার কাউকে আল্লাহ তাআলা সচ্ছলতা কমাইয়া দিচ্ছেন, অসচ্ছল। এরই মাধ্যমে আল্লাহ বলেন এটাও একটা পরীক্ষার মাধ্যম, যে আল্লাহ তাআলা তোমাকে রিজিক কম দিচ্ছেন, সম্পদ কম দিচ্ছেন, এর কারণ তুমি হতাশাগ্রস্ত হয়ে যাও কিনা আমরা দেখবেন। فَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। দেখবেন অনেক সময় মানুষের ধন সম্পদ কমে আসবে। গত বছর খেয়েছে তারা এবার আসছে একটু কম বেশির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করবেন। জানের উপরে পরীক্ষা আসবে, মানুষ অ্যাক্সিডেন্ট করে পরীক্ষা, রোগ হইলে অসুস্থ হইলে এটাও একটা পরীক্ষা, কিন্তু মানুষ জানে না এই অসুস্থতা সব জিনিস আমাদের পরীক্ষা দিত, সব জিনিসের একটা প্রতিক্রিয়া আছে। মানুষ অসুস্থ হইলে এটা প্রতিক্রিয়া করে, হয়তো অসুস্থ হইলে আল্লাহ থেকে শিখন আল্লাহকে ডাকে, সাজদা করে, দোয়া করে, এটা ভালো লক্ষণ। আর কেউ অসুস্থ হইলে লক্ষ্য করে আল্লাহ আমার দেখো না, আমিও দেখো না, আমি কত মানুষ দেওয়া না প্রতিক্রিয়াটা নাই। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাসিন মিনাল সামনে সামনে ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। যতই পরীক্ষা করব, পরীক্ষার টাইমে নিয়ম হইল ধৈর্য ধারণ করা, সবর করা,
যারা ধৈর্য ধারণ করে, হেরোগের এই কঠিন কঠিন পরীক্ষার টাইমে যারা ধৈর্য ধারণ করবে, প্রকৃত অর্থে যারা আল্লাহর কাছে সবর করবে, আল্লাহ যেই হালতে রাখে, আমি গরিব অথবা ধনী, সচ্ছল বা অসচ্ছল, সুস্থ অসুস্থ, আপনি যে হালতে আসেন, যেই হালতে থাকেন, যদি আপনি রোগের মাধ্যমে, বিপদের মাধ্যমে, মুসিবতের মাধ্যমে আপনি বিপদগ্রস্ত হন, এই টাইমে আপনার উচিত হলো করণীয় হলো ধৈর্য ধারণ করা। আর যদি আপনি নিয়ামতের মধ্যে থাকেন, আল্লাহ তাআলার বিশেষ বিশেষ অনুগ্রহের মধ্যে থাকেন, তাইলে আপনার করণীয় হলো আপনার শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করা। মানুষ খুশির টাইমে ভুলে যায় আর বিপদের পড়লে কি মনে হয়, খুশির টাইমে কিন্তু বেশি আমাদের খেয়াল করে। আল্লাহ বলেন এই মুসিবতের টাইমে যারা ধৈর্য ধারণ করবে, নবীর দুষ্ট যারা ধারণ করবে, তাদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দেন। কি সুসংবাদ? অবশ্যই সাবিরিন, নবী আপনি ধৈর্যশীলদেরকে আল্লাহর পক্ষ থেকে আপনি সুসংবাদ জানিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে স্পেসিফিকলি নির্দিষ্ট আকারে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, যদি ইমানদার ধৈর্যশীল তাদেরকে বলা হয় ধৈর্যশীল পরিচয় কি? ধৈর্যশীলের জন্য সুসংবাদ। প্রশ্ন হলো ধৈর্যশীল কারা? আল্লাহ কোরআন আয়াতে বলতেছেন ধৈর্যশীল হলো ওই ব্যক্তিরা যাদেরকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড় যে কোনো ধরনের যে কোনো রিলেটেড বিপদ তাকে আক্রান্ত করবে, যেই বিপদ, সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যু। মানুষ মারা যায়, আমরা মনে করি এটা বড়। আপনি ছোট একটা জিনিস হারাইছেন, এটাও আপনার একটা বিপদ। টাকা হারাইছেন, এটাও বিপদ। হঠাৎ করে আপনি উচ্চক খেয়েছেন, উষ্টা খেয়েছেন, এটাও আপনার বিপদ। কোনো রোগের আক্রান্ত সামনেও রোগে আক্রান্ত হয়েছেন, এটাও বিপদ। যে কোনো বিপদে আক্রান্ত হন, এই টাইমে প্রকৃত অর্থে ধৈর্যশীল যারা, তারা কি করবে? আল্লাহ কোরআনে ডিজাইন করেন, বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল হলো তারাই যারা যে কোনো ধরনের বিপদে পড়ুক, তারা একই কথা বলবে, বলে সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিখাইয়া দিয়েছেন বিপদ আল্লাহর উপরে আসো, ফ্যামিলির উপরে আসো, সন্তানের উপরে আসো, স্ত্রীর উপরে আসো, আত্মীয় স্বজন আপনার উপরে যে কোনো ধরনের বিপদ, আপনি এটা জেনে রাখেন দিন শেষে আমাদের সবকিছু, জান মাল, ছেলে সন্তান, আত্মীয় স্বজন সব কার দেয়া? আর দিন শেষে সবকিছুর জবাবদিহি করতে হবে কার কাছে? এই জন্য বলেন নবী ধৈর্যশীল তারা এটাই করবে, তাদের কাজ করবে, এটাই পরিচয় দিবে। তারা বলবে ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহ, আমার জান আল্লাহ, আমার মাল আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর দিন শেষে তার কাছে ফিরে যাব। এই জন্য এমনকি কারেন্ট যদি যান, কারেন্ট গেলে বর্তমানে একটা বিপদ, কারেন্ট গেলে বিপদ না, গরম সকালে বলতেছেন আজকে সকাল যদি কারেন্টও যায়, তখনও কি বলতো ইন্না ইলাইহি রাজিউন। এই সময় পারবে না, ইন্না লিল্লাহি সবে পারবে যে কোনো বিপদ, কোনো এই আমল যাদের কাছে থাকবে, আল্লাহ তাআলা বলেন যারা এই আমল করতে পারবে তাদের জন্য আল্লাহ জানায়াতের করে দেয়াতে বলেন উলাইকা আলাইহিম সালাতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই গুণে যারা গুণান্বিত, ধৈর্যশীল, সব কিছুতে আল্লাহকে স্মরণ করে,
এর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বিশেষ সাহায্য এবং রহমত বর্ষণ হয়। وأولئك هم المهتدون আল্লাহ পুরো সার্টিফাই করেন, বলেন ধৈর্যশীল যারা সবকিছুতে আল্লাহকে মনে করে স্মরণ করে এরাই হলো প্রকৃত হেদায়েতওয়ালা। সুবহানাল্লাহ। নার্ভাস হয় না, কিছুই না, হতাশ কি করবো আমার করবো এটা মুমিনের পরিচয় না। বিপদ আসবে এটা আমরা জানাই দিয়েছি, যে যত বড় ইমানদার আর বিপদ তত বড়। বিপদের টাইমে ধৈর্য ধারণ করা, আমরা তো বলছি এই বিপদ পরীক্ষা করবেন। 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শেষ আয়াতে আল্লাহ বলেন লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আপনি সম্পদ বেশি দিবেন, দেওয়ার পরে সম্পদ কোন কাজে লাগাবেন। দেখেন কারুনের নাম শুনেছেন, এই কারুনের সম্পদ বেশি ছিল, মিশরের কারুন মুসা নবীর বংশের ছিল, সম্পদ বেশি ছিল। তার সম্পদ কেমন ছিল জানেন? 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। আল্লাহ বলেন কারুনকে ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, তাকে আমি এত সম্পদ দিয়েছি, এত খনিজ পদার্থ আমি তাকে দিয়েছি। এগুলা যে বড় বড় সম্পদগুলোকে যেখানে সংরক্ষণ করা হইতো, সংরক্ষণ গোদাম করছিলেন বিভিন্ন বাজার শহরকে দেখা যায় চাউলের গোদাম দাঁড়ানো, এই গুদাম বড় বড় গুদাম আর সাবি হয়ে থাকে এক দুইটা একটা পালা করা হবে। আল্লাহ বলেন মান্নামা ফাতিহাহু লাতানু মিন উসবাতি উলিল কুওয়া, যে কারণে এত সম্পদ দিছেন সংরক্ষণ করার সাবি বহন করার লাগিয়া 40টা উট লাগতো, খালি সাবি বহন করতো। এত সম্পদ দিছে, কিন্তু সম্পদগুলা বেবদে লাগিয়েছে, অহংকারী করছে, আমরা ধ্বংস করে সাগর বানিয়ে গেছি। আমরা যাই সমুদ্র দাবাই গেছি। আল্লাহ তাআলা সম্পদ বেশি দেওয়ার পরীক্ষা করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ সম্পদ বেশি দিয়েছেন, ভালো কাজে লাগিয়েছেন। আল্লাহ 4 নম্বর কোরআন 13 নম্বর পৃষ্ঠার শেষে বলেন লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানের ভিতরে তোমাদের পরীক্ষা আসবে, সম্পদের ভিতরে তোমাদের পরীক্ষা আসবে, বিপদগ্রস্ত তোমরা হবা। এরপরে বলেন তোমার লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। হেলো দিয়া আপনি দাওয়াতের কাজ করতেছেন, ইসলামের শত্রু যারা আছে ইহুদিরা, তাদের থেকে আপনি বিভিন্ন কটুবাক্য মন্দ কথাবার্তা শুনবেন, যেগুলো আপনাকে কষ্ট দিবে। মুশরিকরা আপনাকে নিয়ে টিকতে দেখাবে, তো আপনার পরীক্ষা। إن تصبروا وتتقوا من الذين أوتوا ولا تسمعون من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا كثيرا إن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور। যদি তোমরা সকল বিপদ আপদের উপরে ধৈর্য ধারণ করার মতো ধৈর্য ধারণ করতে পারো, তাহলে জেনে রাখো এটা অনেক অনেক মহান মহান উত্তম গুণ হিসাবে আল্লাহর কাছে রয়ে যাবে। পরীক্ষার সব জায়গায় হজ, মানুষ হজে যারা গেছে আল্লাহ যারা গেছেন আরো এরকম খোকা হবে, যারা গেছেন না এরা খোকা হবে। হজের মধ্যে আল্লাহ পরীক্ষা করবা, কোন জায়গায় পরীক্ষা ছাড়া সম্ভব না। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা শেষ আয়াতের উপরে আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইন মিনাস সাইয়্যি তানালুহু আইদীকুম ওয়া রিমাহুকুম লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব। হজে যাওয়ার ইহরামের কাপড় পরিধান করার পরে মশা মারা জায়েজ নেই, নাই শিকার করা, মাছ মারা, এমনকি চুল তোলাও সিরাও বলে ইচ্ছাকৃত জায়েজ নাই। পরীক্ষা এখন যারা আমরা সাধারণত হাজবে অভ্যাস, কেউ দাবি কানুন, কেউ সুরি কানুন, এমনি কোনো ডাক্তার উঠি আছে
পুলিশের ফুল সতর্ক একটা পরীক্ষা এই উল্টা অনেক কিছু করতে হবে। তাহলে সব জায়গায় পরীক্ষা হবে, পরীক্ষা ছাড়া দুনিয়াতে থেকে চলে যাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনে 8 নম্বর পারা 9 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শেষে আল্লাহ বলেন ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতি আল্লাতী কানাত হাদিরাতাল বাহর। মিশর থেকে মক্কা যে রাস্তায় আগে মানুষ যেতেন প্রাচীন যুগে, এখানে একটা গোত্র ছিল ইহুদি বা ইসরায়েলের একটা গোত্র ছিল। আল্লাহ তাদেরকে আদেশ করেছেন যে তোমরা শনিবারে শিকার করবা, মাছ শিকার। সাগরের পারে তারা ছিল, সাগরের পারে শনিবারে তোমরা মাছ শিকার করে তোমাদের জন্য নিষেধ, এটা মানতে হবে আল্লাহর আদেশ। এখন আল্লাহর আদেশ এরা মানে কি মানে না, এটা পরীক্ষা করার জন্য কি করতেন আল্লাহ তাআলা, শনিবার দিনে মাছগুলা বড় বড় মাছগুলাকে বেশি করে তাদের সামনে বাসায় দিতেন, বেশি করে বাসায় দিতেন। এদের তো আল্লাহর হুকুম ছিল এরা মাছ শিকার করবে না, যেহেতু আল্লাহ নিষেধ করেছে। এরা তো বানি ইসরায়েল যদি এদের কাজ খারাপ কাজ করে করে আসতেছে, এরা কি করতো যে সাগর পার থেকে গাছ খুঁজি খুঁজি পুকুর পার করলাম, দূরে একটা গাছ করতো, দূরে কানেকশন, সাগর বলে কানেকশন পানি একদম। শনিবারে যখন মাছ বাসতো এগুলা দিয়ে মাছ এসে পুকুরে ঢুকে যেত, বড় বড় মাছ। আর তারা শুধু এই যে দাঁড়া যেটা আছে এটার দাম দিয়ে রাখতে, আমরা তো আল্লাহর হুকুম মানলাম, মাছ শিকার করলাম, পান দিচ্ছিলাম, আর রবিবারে তারা শিকার করতো, আল্লাহ বলে তারা চুক্তি ঘুরে ঘুরে যাইছে। আল্লাহর জন্য শিকার করি না, বাস মানে কিন্তু তারা মানছে না, আল্লাহ হুকুম মানলো না, এটা একটা পরীক্ষা, এটা তারা ফেল করছে। এই কাজ করার কারণে আল্লাহ তাআলা 1 নম্বর করার 7 নম্বর পৃষ্ঠা করুন ওয়ালাকাদ আলিমতুম আল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। যে সময় তারা আল্লাহর আদেশ মানে না, এলাকার যারা পালা মানুষ আছে না, তারা বলে এরা তো আল্লাহর আদেশ মানে না, খারাপ কাজ করে, এসব করছে, এরা উপরে আযাব লাগে। এরা বলে যদি আমরা থাকি যে আযাব আমরা করতে পারি, এক কাম করো, এলাকাতে রিপোর্ট করো, ইতারে আল্লাহ করে দিলাম, বুঝো মানের না মানের মাথা আল্লাহ করে দিলাম। তারা দেয়াল দিয়েছে না, বড় উৎসব পাচ্ছিল দেয়াল দিয়েছে। যারা মাছ শিকার করে এরা হোসাইটে, বারা মানুষ হোসাইটে, প্রতিদিন ওয়াল থাকলে এই সাইডের আওয়াজ হোসাইটের আওয়াজ শোনা যায় না, সাধারণ যাওয়ার কথা। হঠাৎ করে কিছুদিন পরে তারা এই সাইডের বালা মানুষের মধ্যে এই সাইডের আওয়াজ হবে না, আওয়াজ হবে না। এক কাম করো, তোমরা কিছু মানুষের দেখো কিছু মানুষ দেয়ালের উপরে চললো, দেয়ালের উপর উঠলো, উঠে দেখে এখানে কোনো মানুষ দেখা যায় না, সবাই বানর হয়ে গেছে। বলেন তারা এই অপরাধ করার কারণে, সীমালঙ্ঘন করার কারণে, পরীক্ষায় ফেল করার কারণে তাদেরকে আমি বানর বানাই দিলাম। কিন্তু পরীক্ষা হবেই। 9 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মাধ্যমে আল্লাহ জানায় দেন এই জমিনে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে প্রেরণ করেছেন, বিভিন্ন উম্মতকে আল্লাহ প্রেরণ করেছেন। মিনহুম সালিহুন, এদের ভিতরে অনেক মানুষ ছিল ভালো, মিনহুম দুনা যালিক, আবার অনেক ছিল খারাপ। কেউ ছিল ভালো, আবার কেউ ছিল কি খারাপ। জমিনে আল্লাহ তাআলা মানব প্রেরণ করেছেন, ভালো ছিল খারাপ ছিল। وبلوناهم بالحسنات والسيئات, আল্লাহ বলেন আমি জমিনে যেই উম্মত প্রেরণ করেছি, যেই দল প্রেরণ করেছি, সকলকে আমি ভালো জিনিসের মাধ্যমে এবং মন্দ জিনিসের মাধ্যমে, সকলের মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করেছি। পরীক্ষা করেছেনই, পরীক্ষা ছাড়া রেহাই নেই। 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা শেষ আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা কাদারু ওয়াসসাহাবিহিম বা'দা কুওয়াতিন আনকাসা তাখিদুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ
ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। যেহেতু আয়াতে মানে পরীক্ষা হবেই। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করো, আন তাদখুলুল জান্নাতা, জান্নাতে তোমরা এমনি প্রবেশ করে ফেলবে। ফালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের কাছে পূর্ববর্তী নেককার মানুষদের উপরে যেমন বিপদ এসেছিল, বিপদ আসবে না, এটা কি মনে করো? অসম্ভব, বিপদ আসবেই। মাসাতুহুমুল বাসা, পূর্বসূরি যারা ভালো মানুষ ছিল তাদেরকে কষ্ট, ক্লেশ, বিপদগুলো তাদেরকে আক্রান্ত করেছিল। বিভিন্ন ক্ষতিও তাদের হয়েছিল, জানের ক্ষতি বলেন, মালের ক্ষতি বলেন, এগুলো তাদেরকে আক্রান্ত করেছিল। বিপদে আক্রান্ত হইতে হইতে এমন হয়েছিল যে তাদেরকে মনে হয়েছিল, তারা এমন মনে করছিল যে জমিনে আর টিকে থাকা সম্ভব না। পয়সা ভূমিকম্প দিচ্ছিল। এত বিপদ আক্রান্ত হওয়ার পরে সাহাবায়ে কেরাম এবং স্বয়ং রাসূলও বলা শুরু করছিলেন, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। এত বিপদ আক্রান্ত হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাসূল শেষমেশ বলা শুরু করলেন, আল্লাহ সাহায্য আর কখন আসবে? তো আক্রান্ত মুসলিমরা সাহায্য আসবে তো আর আসবে কখন? আল্লাহ জানাই দিয়েছেন, নবী আপনি জেনে রাখেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাহায্য অনেক অনেক নিকটে। মুমিন যারাই বিপদ আক্রান্ত, বিপদ হলেও এটা জেনে রাখেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন। আজকে আমি বিপদে আছি, হোক যেই হোক, আল্লাহ আমাকে আজ হোক কাল হোক একটু দেরিতে হলেও আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। 4 নম্বর করার 7 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। প্রকৃত মুজাহিদ কারা? জিহাদের ময়দানে এদেরকে আমরা জানা ব্যতীত তোমরা এমনি জান্নাতে প্রবেশ করবে না। জিহাদের ময়দানে মুসিবত আসে, যাতে করে মুনাফিক কারা বাদ হয়ে যায়, আর প্রকৃত মুজাহিদ কারা তারাও বাদ হয়ে যায়। লিয়া'লামাল্লাযীনা নাফাকু, কারা মুনাফিক এদেরকে আল্লাহ জেনে ফেলতে পারে। ঠিক আপনি দেখেন 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আছে, আম হাসিবতুম মান তুতরাকু ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়া লা রাসূলিহি ওয়া লাল মুমিনিনা ওয়ালিজা। আল্লাহ দেখবেন তোমরা ইমানদারকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধু বানাইছো কিনা। পরীক্ষা করবেন, বিভিন্ন পরীক্ষা আসবে তোমাদের উপর, তা আল্লাহ আগে জানিয়ে দিয়েছে। দুনিয়াতেই পরীক্ষা। 19 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় হযরত সুলাইমান আলাইহিস সালাম সভাসদ করল, জিনও মন্ত্রী মিনিস্টার সব আছে। হযরত সুলাইমান বলেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। বিলকিস তার দল আমার কাছে লইয়া হওয়ার আগে আগে তোমাদের ভিতরে এমন কেউ আছো কিনা যে তার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে? قال عفريت من الجن أنا آتيك به قبل أن يرتد إليك قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامي। আমার তো এমন একটা বিশাল জিন ছিল ইফরিত যে জিন, এটা জিনের সর্বোচ্চ বড় কোয়ালিটি, বড় ক্যাটাগরি। জিনের প্রথম ক্যাটাগরি হলো জিন, বলা হয় জিন। আর যে 2 নম্বর হলো যে জিনগুলো মানুষের সাথে লাগালাগি করে, সাধারণ এটাকে বলা হয় আমিন। এগুলা কি ছাত্রদের আলোচনা লাগি হইল। যারা বাচ্চাদের সাথে লাগালাগি করে এদেরকে বলা হয় আহওয়া। এরপরে যে খারাপ জিন যে হয় এদেরকে বলা হয় শয়তান। এর উপরে যে আরো খারাপ যেটাকে বলা হয় একে বলা হয় ইফরিত। এর উপরে আরো খারাপ বড় যেটা এটাকে বলা হয় ইফরিত। সবচেয়ে বড় খারাপ জিনকে বলা হয় ইফরিত। ইফরিত অনেক ক্ষমতাধর। সুলাইমান নবীকে বলেন যে আমি তার সিংহাসন আপনি আপনার চেয়ার থেকে উপরে আগে নিয়ে আসবেন। অনেক দূরে সাহাবারা বলি ইয়েমেন, আর সুলাইমান নবী বাইতুল মাকদিস। কত দেশের দূর বলে আপনার উল্টা লাগে লই আইন জিনে।
জিদুল পাওয়ার আছে। সুলাইমান নবীর কাছে একজন আহলে ইলম আলেম ছিলেন, যারা ইলম ছিল। তিনি বলেন, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ইলম যার কাছে ছিল সে বলেন, ও সুলাইমান নবী, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুহু, আপনার দৃষ্টি একবার চোখ খুলবেন আবার বন্ধ করবেন, পুনরায় চাওয়ার আগে আপনার কাছে আমি হাজির করে দেব। সুবহানাল্লাহ। শুকর করো, একটা পালানের আগে আগে আপনার সামনে হাজির করে দিয়েছিল ইলমের সাহায্য। যেটা সুলাইমান যখন দেখেন, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, সুলাইমান নবী যখন দেখেন তার পাশে কিসরার সিংহাসন স্থিরভাবে বসে আছে, তিনি বলেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা তো আমার ক্ষমতা ছিল না, এত বড় একটা কাজ যেটা আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমে সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান নবী কি বলেন, এত আমার ক্ষমতা, এত আমার ইলম, এত ইলম ওয়ালা আমার সাইডে আছে, এই সবগুলা আমাকে রাজত্ব দিয়েছেন কেন? সুলাইমান নবী বলেন, লিয়াবলুয়ানি, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য, আশকুরু আম আকফুর, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না আল্লাহ তাআলার কুফরি করি, অকৃতজ্ঞতা হয়। আল্লাহ তাআলার কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ হই, পরীক্ষা। পরীক্ষা ছাড়া সম্ভব নেই, এজন্যই পরীক্ষা, ধৈর্য ধারণ করতে হবে। 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় সূরা আন-কাবুত শোনা হয়েছে। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি এটা মনে করে তারা করবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না? মানুষ কি এটা মনে করে? এটা তো ভুল মনে করা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ পরীক্ষাগ্রস্ত করেছেন। পরীক্ষার মাধ্যমে ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ফালা ইয়া'লামান্নাল কাযিবিন, পরীক্ষার মাধ্যমে কারা আল্লাহর সাথে সত্যবাদী কারা মিথ্যাবাদী আল্লাহ ভাগ করে ফেলবেন। তাহলে পরীক্ষাটা ভালো। তো আমি ধারাবাহিক আয়াত পড়ি 20 নম্বর পড়া পেলাম, 10 পড়া রয়ে গেল। প্রতিটা পাড়ায় পাড়ায় এমন আয়াত আছে। শেষ যে পরীক্ষার ফায়দাটা কি? যে পরীক্ষার ফায়দা, মুমিনের জন্য পরীক্ষা কল্যাণকর। বলেন, মুমিনের জন্য মুমিনের জন্য পরীক্ষা কল্যাণকর। শর্ত হইল পরীক্ষাকে সেভাবে নিতে হবে, পরীক্ষাকে সেভাবে নিতে হবে। কি কল্যাণকর? যদি মনে করেন গুনাহ থাকে, আমাদের গুনাহ নাই কার? সবার গুনাহ আছে না? আমাদের সবারই গুনাহ আছে। যদি আমাদের উপরে বিপদ আসে, মুসিবত আসে, এই পরীক্ষার মাধ্যমে যদি আমাদের গুনাহ থেকে আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পারা 7 নম্বর থেকে আমরা বলি, ওয়ালিউবাহহিসাল্লাহু আল্লাযীনা আমানু, পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা ইমানদারকে গুনাহগুলোকে মোচন করে দেন। 2 নম্বর, যদি আমার গুনাহ নাই, যদি আমার গুনাহ নাই, তো এই জানা গুনাহ নাই, তাহলে তার পরীক্ষা আছে। একটা সারাই নবীর গুনাহ আছে কি? নবীর নিষ্পাপ, কিন্তু এখানে যারা পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। হাদিসের নবী বলেন, আশাদুন নাসি বালাআন আল-আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী বলেন, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীর ইমান বললাম, যারা ইমান এই তুলনামূলক বেশি তারা পরীক্ষা বেশি, হয় কম পরীক্ষা, সব পরীক্ষা হয়েছে। কোন মানুষ যদি দিন পালন করার ক্ষেত্রে মজবুত হয়, তার পরীক্ষা কঠিন আর দিনের উপরে যদি নরম হয়, নরমের অবস্থা, তাহলে তার ও দিন অনুযায়ী তার পরীক্ষাটা কঠিন হইত না। পরে আল্লাহ নবী শেষে হাদিসে পড়েন, মুমিনের পরীক্ষাগ্রস্ত হইতে এমন হইব যে ইয়ামশি ওয়া লাইসা আলাইহি খাতিয়াতুন, বিপদাক্রান্ত হইতে হইতে মুমিনের পাপগুলা মোচন এমনভাবে করবে, একটা পর্যায়ে ইমানদার জমিনে হাঁটবে, তার উপরে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। নবী আপনার গুনাহ নাই, তাও বিপদ সবচেয়ে বেশি। ফায়দা কিনা?
আল্লাহ তাআলা বলেন লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। আনসার মুহাজির নবী সবকে আল্লাহ তাআলা বিপদগ্রস্ত করেছেন, তাদের পজিশন বাড়াইয়া দিয়েছেন। ফি সাআতিল রুসরাতি মিন বা'দি মা কানা ইয়াজিদ, যুদ্ধের কঠিন ময়দানে যেন তারা লাইনচ্যুত হয়ে যেতে আসে না, একদল আল্লাহ থেকে রাখছেন। তাহলে তারা পজিশন বাড়াইয়া দেয়। যদি গুনাহ আমরা যদি এটা কোনো ইমানদার পাওয়া যায় করতে পারবেন, আমার গুনাহ নাই, তাও বিপদ আপনার লাগে রহিম যে আপনার আল্লাহর কাছে আপনার পজিশন পাবেন। 3 নম্বর ফায়দা মুমিনের বিপদ মুসিবত ফায়দা কিটা? বড় মুসিবত আল্লাহ পালানির আগে ছোট ছোট মুসিবত দিয়ে আল্লাহ সতর্ক করেন। বড় বিপদ দেওয়ার আগে ছোট বিপদ দিয়ে আল্লাহ কিটা করেন? সতর্ক করেন। 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বড় শাস্তি বড় মুসিবত দেওয়ার আগে আমি ছোট শাস্তি দেই, কারণ কিটা? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বলিয়া বাদ কত তাহলে তাই আগে আগে ফিরে আয়োই। সুবহানাল্লাহ। এটা বিপদ মুমিনের লাগি রহমত। তার বিপদগ্রস্ত হইলে বেমারাজা হইলে কেউ হায় হতাশ করতে না, নার্ভাস হইতে না। আমরা যে এলাকার মানুষের মারা গেলে কিছু মানুষটা বলতে বকুত্তা হইয়া খান্দন, আমরা মাসাসিয়ার কিছু আসন কিছু এলাকা তো বুঝই না, মাটির বই মারো কাপড় ঠিকঠাক মাটির বই মারলে থাকে না, বাড়িতে আওয়ার আগে বলতে বই করিয়া কান্দা শুরু করে দিই। অনেক বলতে বই মানে আল্লাহ কান্দে নিয়ে রাখে, আমরা কি করতে পারবো? ছোট বাচ্চাদের মাথা বেশি এই জিনিসগুলো একটা কুসংস্কার। কেউ যদি ইলা করে যে তার লাগি মৌতাফলে বেশি কান্দন, তাহলে এটা কিন্তু মৃত্যুর পর যারা যিনি মারা গেছিলেন কষ্ট হয়। এর মানে খান্দা নিষেধ না। আল্লাহ নবীর ফুয়া ইব্রাহিম আসতে আছেন, একটু সব তো মারা গেছিলাম ফুয়া যারা, ফুয়ার ভিতরে ইব্রাহিম যে নাম আছিল এই একটু বড় হয়েছিল আল্লাহ নবীর ফুয়া। এসব মারা যায় আল্লাহ নবী ইয়ে খান দিলেন, সবই পানি তৈরি করে পাইয়া করে সাহাবী জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ আপনিও করেন যে জিন্দায় খান দিলে মুর্দার আযাব, এটা আপনি দেখি খান দেন? আল্লাহ নবীও কে বললেন এটা তো মহব্বত, ইচ্ছা করে যে খান দেন ওটা নিষেধ। আগের যুগ জাহির যুগ মানুষের কিতাব হতো যারা বলবেন তাকাতে আসতা প্রভাবশালী মানুষ, তারা মরার আগে আগে বা মরার পরে তারা এলাকার মানুষের কিছু ভিতরে দ্বারা করিয়ে আনতো, যারা বেশি খান দিতে পারে। মহিলা কিছু আসলে কাজ করে খান দিবি ওরা টেকা দিয়ে আনতো, বেশি খান দিতে লাগে, বেশি খান দিলে পায় লাগে তা মানুষের বুঝ পাই তো খুব ভালো মানুষ আছে ওটা আর কি নিষেধ। তখন আমরা দেখবো অনেকে মারা গেছে হায়াতে সন্তান নিষেধ করে এমনি খান দিত না, আওয়াজ হইত না, সিনসাইয়া ইজি আওয়াজ করে এটা নিষেধ। এটা বিপদের ধৈর্য ধারণ টিকা বললাম, বেমার আজারে হইলেও ধৈর্য ধারণ করো, বড় বড় মানুষেরও কিন্তু মারা যায়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করো, সব চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের শুরু বিপদ আছে, ছোট বড় পেরেশানি দিলে একটা বিপদ, তো আমরা ধৈর্য ধারণ করতাম। প্রকাশ যারা হয় যেমন কিছু মানুষের বলা দিন রায় আমার তো শান্তি নাই, ভোটটা আছে এরপরেও শান্তি নেই, তো কথা বলব না। যা কিছু আল্লাহ রিজেক্ট তো আল্লাহ দিয়েছে, আমি চেষ্টা করলাম আল্লাহ আমার রিজেক্ট যা আছে তা দিয়েছেন, আমি শুকর আলহামদুলিল্লাহ, প্রকাশ আলহামদুলিল্লাহ। কেউ আসেন নি জানি আল্লাহ করে যার কেউ তাদের করবে আমার যাত্রা বলতে আমি দেখাই যে আপনার আট পালা আছে, অনেক মানুষের হাত নাই, আপনি আটটা পালা অনেক মানুষের পাও নাই, মাত্রা অনেক মানুষ বোবা। যদি কেউ নিজের এতটা টাকার করে যদি পুষ্টি না থাকে ভিতরে, একবার হসপিটালের যে কোনো হসপিটালের গিয়ে ওয়ার্ডও বলি আইব, হসপিটালের ওয়ার্ডও বিভিন্ন রোগীগুলো আছে দেখি আইব, তখন বুঝবা জানলে আপনারা আমার মতো করা আছে খুব আলহামদুলিল্লাহ। তাহলে বিপদ হতাশাগ্রস্ত নিরাশা হওয়া এটা কাফির খাইছিল, মুমিনের নয়। হতাশাগ্রস্ত হওয়া কার খাইছিল? 13 নম্বর 5 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াতের শেষে আল্লাহ বলেন ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ কাফির হয়, মুমিন হইতে পারে না। তা আমরা যে কোনো ক্ষেত্রে বিপদ আইছে আল্লাহ দিছেন, আল্লাহ বলা বলছেন আমি তাকে দরকার করি, আমি যেটা করো করে বলি কেমন কিতা মানতাম যেটা আল্লাহ রেজাল্ট করে দেব। আর আমরা বিপদ দেশও কিতা ফিলিস্তিনের যে বিপদ আমরা কিন্তু হয় এটা তো দেখতে বুঝবা, বাড়িঘর নাই, কিচ্ছু নাই, তাবুত নাই, খানি নাই, একটা উন্মুক্ত জেলখানা,
যে ক্লাস থেকে বলে আমার লোকে কিছু যেন আইতো করে করে এরা হবে মা তার মা মারা যায় এই মারা গেছে এই মারা গেছে আমরা কিন্তু বললাম হাত দিকে আমরা তা বললাম তাহলে কি আমরা সান্ত্বনা দিলাম আর ওইতে তার সান্ত্বনা দিই কেউ আমার হয় ছাত্ররা তারা কেউ হইব হইব লা আকুলু ইল্লা মা ইউরদি রাব্বি আমি এমন কথাই হইব যে কথা আমার রবকে সন্তুষ্ট করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক